ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো টক ডাল। এই গরমের দিনে কিন্তু এরকমভাবে টক ডাল খেতে ভীষণই ভালো লাগে। কম মশলায় স্বাস্থ্যকর একটি রেসিপি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। টক ডাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি মসুর ডাল। তোমরা যে কোনো ডাল নিতে পারো। আর ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি যে বাটিতে ডাল নিয়েছিলাম সেই বাটিরই 6 বাটি পানি দিচ্ছি। এবার আমি মসুর ডাল আর পানিটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তোমরা কড়াইতেও ডালটাকে সিদ্ধ করতে পারো, তো আমি প্রেসার কুকারেই বানাবো। দেখো পানিটা আর মসুর ডালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আমকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, তো আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 2টো সিটি দিয়ে নেব। তো দেখো 2টো সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে প্রেসার কুকারটাকে সাইডে রেখে দেব। এবার ডালে তড়কা দেওয়ার জন্য আমি এখানে একটা ছোট প্যান নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর 2টো কাঁচা লঙ্কা আর 7 থেকে 8 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। আর দিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজ কুচি। আর দিচ্ছি আমি এখানে 1/2 চামচ 5 ফোড়ন। আর সব কিছুকে ভালো করে ভেজে নেব। তো দেখো আমাদের তড়কা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি তড়কাটাকে নামিয়ে প্রেসার কুকারটাকে গ্যাসের উপর দিয়ে দিচ্ছি। এবার আমি এই ডালে তড়কাটা ঢেলে দিচ্ছি। তো তড়কাটা আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার তড়কাটাকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। জিরেটাকেও ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। আর ডালটাকে আরও 1 মিনিট মতো ভালো করে জাল করে নেব। তো আমাদের টক ডাল একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে ঢেলে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের টক ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই গরমে এরকমভাবে টক ডাল অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে।